হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব অ্যাডোব ফটোশপে ফিল এবং অপাসিটি মোডের ডিফারেন্সটা। তো আমরা মোটামুটি সবাই জানি ফিল, কালার এবং অপাসিটি দুইটা কী আর কীরকম কাজ করে, বাট অ্যাকচুয়ালি মেইন ডিফারেন্সটা কিন্তু আমরা অনেকে জানি না। তো একজন ডিজাইনার হিসাবে আমার মনে হয় যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি আমাদের সঠিকভাবে আমাদের জানা উচিত যে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী। তো ফার্স্ট অফ অল আমি এখানে দুটো ইমেজ নিয়েছি, নেওয়ার পরে সেম ইমেজ আমি এখানের মধ্যে আমি যদি ফার্স্ট ইমেজটাই আমার যে লেয়ার ওয়ানে যে ইমেজটা আছে এটা যদি আমি অপাসিটি আমি 20% করে দিই, দেখেন আমার ইমেজটা, বা 20 না, আচ্ছা 50% করলাম। আমি যদি দেন আমার যে লেয়ার এখানে যে আমার পাশে যে ইমেজটা আছে ইমেজটা আমি ফিল কালার যদি আমি ঠিক সেমভাবে যদি আমি 50% করে দিই, আচ্ছা তাহলে দেখেন এখানে কি আসলে কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে? আসলে না, কোনো ডিফারেন্স অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, বা আমরা অ্যাকচুয়ালি এখানে কোনো ডিফারেন্স নাই, প্রকৃতপক্ষে কোনো ডিফারেন্স নেই, একই। আচ্ছা তাহলে আমাদের এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি তাহলে অবশ্যই তো একটা ডিফারেন্স আছে, না হয় ফিল এবং অপাসিটি কেন অ্যাডোব ফটোশপ এটা আলাদা করে রাখা হয়েছে, অবশ্যই তো একটা ডিফারেন্স আছে, বাট ডিফারেন্সটা কিন্তু এই জায়গায় না, ডিফারেন্সটা হলো অন্য জায়গায়। সেটার জন্য আমরা পাশের ট্যাবে যাচ্ছি। আচ্ছা আমি যদি একটা আমি এখানে আমার একটা জাস্ট আর্টবোর্ড নিয়েছি, এখানের মধ্যে আমি একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। গ্রেডিয়েন্ট নিয়ে যদি আমরা এখন কথা বলি নেই, বাট আমরা এটা দেখানোর জন্য, এটা ডিফারেন্স দেখানোর জন্য আমরা এই জন্য একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেছি। ওকে, তো নেওয়ার পরে আমি এখানে যদি সাপোজ কোন একটা শেপ নিই, সাপোজ আমি এখান থেকে এই বোর্ড শেপটা নিলাম। ওকে, আচ্ছা বোর্ড শেপটা আমরা একটু অন্য কালার করে দিই। ওকে, তো দেখেন এখানের মধ্যে আমি একটা বোর্ড নিলাম, দেওয়ার পরে আমি আগে মেন একটা ডিফারেন্স বলি, সেটা হলো ফার্স্ট ডিফারেন্স হলো ফিল কালার অলওয়েজ আপনার ফিল কালারের উপরে কাজ করে, আপনার স্টোরের উপরে কাজ করবে না। তারপর কোনো ইফেক্টের উপর, টোটাল কোনো ইফেক্টের উপরে আপনার ফিল কালার কাজ করবে না। ফিল কালার অনলি মাত্র ফিল কালারের উপর কাজ করবে। আপনি যদি এখানে স্ট্রোকও থাকে আপনার কাজ করবে না। দেখেন আমি যদি এখন এখানের মধ্যে আমার এই যে বোর্ডটা আছে এখানে যদি আমি যদি একটা স্ট্রোক ইউজ করি, স্ট্রোক ব্যবহার করি, স্ট্রোকটা সাপোজ আমি ইউলো ইউজ করলাম, স্ট্রোকটা আমি 3 করে দিলাম। ওকে, 3 পিক্সেল। তো আমার এখানে কিন্তু একটা স্ট্রোক আছে 3 পিক্সেলের, ঠিক আছে। এখন আমি যদি ফিল কালারটা 0 করে দিই, দেখেন তাহলে আমি যদি এখানে ফিলটা 0 করে দিলাম, আমার কিন্তু এটা, বা আমি 0 অথবা আমি যদি একটু দেখেন আমি আস্তে আস্তে বাড়াবো, ঠিক আছে। দেখেন আমার ফিল কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট। আমার কিন্তু অপোজিটিতে কোনো ধরনের কোনো চেঞ্জেস আসতেছে না। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে ফিল কালার স্ট্রোকে কাজ করে না, স্ট্রোকে অ্যাপ্লাই হয় না। আচ্ছা অপাসিটি আমার টোটাল যে আমি যে লেয়ারের উপর আমি অ্যাপ্লাই করবো অপাসিটি টোটাল ওই লেয়ারের উপর অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হবে। দেখেন আমি যদি এখানে অপাসিটি কমায় থাকি, দেখেন ফিল কালার এবং স্ট্রোক পুরোটাই কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, রাইট। তাহলে আমরা একটা ডিফারেন্স পেলাম যে ফিল কালার স্ট্রোকের উপর কাজ, ফিলটা স্ট্রোকের উপর কাজ করে না, শুধুমাত্র ফিল কালারের উপর কাজ করে, আর অপাসিটি টোটাল লেয়ারটার উপর কাজ করে, একটা ডিফারেন্স। আচ্ছা এখন আমরা যদি এখানে আমরা দুটোই 100% রাখলাম, রাখার পর আমি যদি এখানে ডাবল ক্লিক করি, বেন্ডিং মোডে চলে যায় লেয়ার স্টাইলে। আচ্ছা এটা নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল করবো, এটা নিয়ে আমি প্রত্যেকটার জন্য। তো আমি ডিফারেন্সটা দেখানোর জন্য আমি এখানে আসলাম। আমি এখানে আসার পরে আমি যদি এখান থেকে যদি ড্রপ শ্যাডোটা ইউজ করি, দেখেন আমাদের এখানে কিন্তু একটা ড্রপ একটা শ্যাডো ইউজ হয়েছে, রাইট। আচ্ছা ওকে, দেন আমি এখানে যদি আরেকটা যদি ইফেক্ট ইউজ করি, তো দেখেন আমি এখানে একটা, ওকে আমার কিন্তু এখানে একটা ইফেক্ট ইউজ হয়েছে। ওকে দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে ব্যাবেল এমব্রোস একটা ইফেক্ট ইউজ হয়েছে, প্লাস আমার একটা ড্রপ শট ইউজ হয়েছে। ওকে, তাহলে আমরা একবার যাই ফিল কালার, আমরা আগে যাই।
ফিল কালারটা আমরা একদম জিরো করে দিই, ফিলটা আমি জিরো করে দিই। কী হলো আমার দেখেন আমার কিন্তু কোনো এই যে বেভেল, এমব্রোজ, ড্রপ শেডো, স্ট্রোক কোনো কিছুতে কিন্তু ফিল কালার মানে ইফেক্ট মানে পড়ে নাই, ফিল কালার ইফেক্ট পড়ে নাই ফিলে, শুধুমাত্র আমার ফিল কালার উপরে ইফেক্ট পড়ছে, রাইট? মানে ফিল কালারটা আমি জিরো করে দিই, এখানে ভ্যানিশ হয়ে গেছে। এখন আমি যদি অপাসিটি জিরো করে দিই, কিছুই নেই, রাইট? তাহলে আমরা আরেকটা ডিফারেন্স পেলাম, সেটা হলো যে অপাসিটি পুরোটা লেয়ারের উপর প্লাস ওটার যত ইফেক্ট থাকুক যাই থাকুক, অপাসিটি সব কিছুর উপরে কাজ করে, আপনি যে লেয়ারটা সিলেক্ট করা থাকবে। আর ফিল কালারটা শুধুমাত্র ওই লেয়ারের ফিল কালারের উপর কাজ করবে, আর যত আপনার ইফেক্ট থাকুক, ড্রপ শ্যাডো থাকুক, তারপর স্ট্রোক থাকুক, এগুলো কোনো কিছুর উপরে এটা ইফেক্ট করবে না। তো যাই হোক, আমার মনে হয় যে এখানের মধ্যে আর তেমন একটা বোঝানোর কিছু নেই, আপনারা যে এটুকুই বুঝেন এটাই অ্যাকচুয়ালি এনাফ আপনার ফিল আর অপাসিটি ডিফারেন্সটা বোঝার জন্য। তো আমরা অ্যাকচুয়ালি ডিজাইনের জন্য আমাদের দুইটারই প্রয়োজন হয়, আমরা অ্যাকচুয়ালি প্রয়োজন যে আমরা ইউজ করি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাকুক, আর যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।